ডিয়ার স্টুডেন্টস, 2025 সনের যারা পরীক্ষা দিবা তাদের জন্য আজকে তৃতীয় অধ্যায়ে আমরা দুইটা অঙ্ক নিয়েছি। অঙ্ক দুটো বেশ সুন্দর এবং ইম্পর্ট্যান্ট, একটু জটিল, সবাই খেয়াল করো, তাহলে অঙ্ক দুইটা বুঝতে পারবে। দেখতে একটু সমস্যা হয়, দেখো চেষ্টা করো বোঝার জন্য। আমি একটু বলছি, বলার সাথে সাথে খেয়াল করলেই হবে। এখানে আমরা একটা মান নিয়েছি, একটা এক নম্বর ইকুয়েশন, যে 3x² - 2x = 3। এটা আরেকটা হচ্ছে a + 1/a = √5। দেখো ক নম্বরে বলছি এটা উৎপাদক নির্ণয় করতে। এটা আমি করবো না, এটা তোমরা পারো, করছো কিছু, তাই না? এটা অনেকেই সবাই পারবে। এটা নাম্বার হচ্ছে 2 নম্বর, এটা সবাই পারবে। দ্বিতীয়টা যেটা, যে 1 নম্বর হতে প্রমাণ করো, মানে 1 নম্বর ইকুয়েশন হতে প্রমাণ করো যে 27 এত সমান 62। এটা আমাদের করা দরকার, তাই না? করছো এটা? করছো? ওকে, তাহলে এটাও করবো না, ঠিক আছে? এটা বিয়ন মনে করে নিবা। তারপরে বলছে 2 নম্বর হতে প্রমাণ করো যে দেখাও যে এত সমান 18। এটাও পারবে। করছো এটা? তাহলে এটা আমি করে দিই। আচ্ছা, গ নম্বরটা আমি করে দিচ্ছি। 1 2 যারা দেখছো তোমরা করে নিবা, না পারলে আমাকে কমেন্টে জানাইবা, কেমন? 1 2 ডু। তো 3 নম্বরটা হচ্ছে, গ নম্বরটা হচ্ছে 2 নম্বর অপশনে কি ছিল, যে a + 1/a = √5। ওকে, তো আমরা এটাকে প্রথমে ঘন করে ফেলি, a + 1/a হোল কিউব লিখে ফেলি। উপপক্ষকে ঘন করে। ওকে, এখন a + b তার হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস + 3ab ইনটু a + b। আর √5 এর উপর কিউব থাকলে কি হবে? 5√5। কারো কোনো প্রবলেম? বা a কিউব প্লাস 1/a কিউব প্লাস 3 ইনটু, এটার মান কিন্তু তোমার কাছে আছে 5√5। তো √5 = 5√5। বা a কিউব প্লাস 1/a কিউব সমান এই 3√5 ওই পাশে গেলে কি হবে? বিয়োগ হবে। বিয়োগ হয়ে কত হবে? 2√5 হবে। কারণ কোন প্রশ্ন? এবার উভয় পক্ষকে কি করবে? বর্গ করবে। বর্গ করলে যদি 6 এসে করবে, তাই না? তাহলে a কিউব প্লাস 1/a কিউব হোল স্কয়ার সমান 2√5 হোল স্কয়ার। ওকে, এখন আমরা এখানে করি a + b হোল স্কয়ার সূত্র করি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কত? কত হবে বল? 2 এর উপর স্কয়ার 4, আর রুটের স্কয়ারে কাটা 5 থাকবে, 4 5 এ 20। ওকে, 20। a টু দি পাওয়ার 6 প্লাস 1/2 টু দি পাওয়ার 6 লিখে ফেলি, 20 মাইনাস 2 18 হয়েছে না? দেখানো হলো। বুঝতে পারছো? ক্লিয়ার? তুলবে? পরে দেখে নিও। ওকে, এটা মুছে ফেলি। পরের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং অনেকটা ঝামেলা। হ্যাঁ, অনেক ঝামেলার একটা অঙ্ক, এবং এই টাইপের অঙ্ক থাকার সম্ভাবনা বেশি। আমরা জানি যে তৃতীয় অধ্যায় থেকে এবার প্রশ্ন থাকবে, তাই না? এটা মুছে ফেলি। 1 নম্বরটা আমরা জানি যে এবার তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন থাকবে নিশ্চিত। তো এটা প্রথমেই বলছে, দেখো এটা উৎপাদক বিশ্লেষণ করতে পারবে। কি করে পারবে বল? উৎপাদক করার অনেকগুলি প্রসেস আছে। এটা ফাংশন ধরে করতে হবে। ধরি ফাংশন অফ x ইকুয়াল f of x equal
4x to the power 4 plus 12x cube plus 7x square minus 3x minus 3x minus 2 3x মানে না তাহলে 3x মানুষ x এর পরিবর্তে কত ধরলে এই রাশিটা মান শূন্য হবে সেটা তোমাকে বের করতে হবে x এর পরিবর্তে কত ধরলে x এর মান কত ধরলে আচ্ছা x এর মান কত ধরলে শূন্য হতে পারে আমরা একটু চিন্তা করি তো কেমনে বুঝবো স্যার এটা এটাই তো বিষয় x এর মান যদি 3 আচ্ছা x এর মান যদি 1 ধরো তাহলে 4 কে 4 12 কে 12 আছে 16 16 এর সাথে কত 16 আর 23 মানে এখানে কোনোভাবে 23 আসবে না তো 23 থেকে 23 বিয়োগ করলে শূন্য হইতো কিন্তু এখানে হবে না এই যে -1 যদি ধরি আমার মনে হয় -1 ধরে হয়েই যাবে হ্যাঁ আচ্ছা এটা আমরা বুঝবো কিভাবে সোজা কথা আমরা একটু খেয়াল করি তোমাদেরকে একটু বলে দিই এটা আসলে একটু 3.4 এর অঙ্কগুলি হ্যাঁ এই যে 2 আছে না এই যে লাস্টে যে ধ্রুব সংখ্যা এই 2 এর যে উৎপাদকগুলি আছে 2 এর উৎপাদক কি 1 2 তো +1 -1 +2 -2 এই চারটার মধ্যে যে কোনো একটা বসাইলে শূন্য হবে যে কোনো একটা মানে বসাই চারটা বসাই টেস্ট করে দেখবা যে এর মধ্যে যে কোনো একটা মান বসাইলে শূন্য হয় এখন আমি এখন আমার দেখে বুঝতে পারছি যে এখানে x এর মান যদি -1 বসাই তাহলে শূন্য হবে আমরা একটু ট্রাই করে দেখি -1 বসাইলে শূন্য হয় কিনা x এর মান -1 বসাই আমরা দেখি কি বলো জি স্যার আচ্ছা 12 -1 হোল কিউব প্লাস 7 ইনটু x এর মান কত -1 হোল স্কয়ার পরে -3 ইনটু x এর মান -1 -2 ওকে জি স্যার তো কত হলো 4 মাইনাসের উপর পাওয়ার জোড় সংখ্যা থাকলে প্লাস প্লাস আর একের উপর তো একই হবে এটা লেখার দরকার নাই 12 প্লাস মাইনাসের উপর কিউব আছে স্যার কিউব আছে তো -1 হবে -1 ওকে জি আর প্লাস 7 এর উপর মাইনাস এর Plus, প্লাস আছে প্লাস এটা মাইনাস আছে +3 -2 ওকে জি তাহলে 4 প্লাস মাইনাস -12 প্লাস 7 প্লাস 3 -2 দেখো তো যোগের কয়টা 7 3 10 8 2 4 কত 14 14 আর বিয়োগের কত 14 মাইনাসের 14 আছে সমান 0 জি তাহলে দেখা যাচ্ছে x এর মান ফাইনাস সুতরাং x -1 হলে ফাংশন অফ x এর মান 0 হয় তাই না জি সুতরাং তাহলে x -1 এই -1 তাহলে এই পাশে ভাবো তাহলে x + 1 +1 ফাংশন অফ x এর একটি উৎপাদক এত এর একটি উৎপাদক একটি উৎপাদক উৎপাদক তুমি একটা উৎপাদক পাইছো আচ্ছা ধরো a স্কয়ার - b স্কয়ার এর উৎপাদক কয়টা দুইটা একটা হচ্ছে a + b একটা হচ্ছে a - একটা হচ্ছে a - b তো এরকমই যে এই যে রাশিটা আছে এই যে রাশিটা এটা একটা উৎপাদক তোমার কাছে আছে x + 1 তুমি পেয়ে ফেলেছো এখন এই একটা উৎপাদক দিয়ে বাকিগুলি তুমি বের করতে পারবে কেমন কেমনে তাই না জি আমি এখানে বলি এটা পরের লাইন ঠিক আছে জি জায়গা নিবে উৎপাদক ওকে জি ইকুয়াল টু না সুতরাং এটা লেখো 4x স্কয়ার 4x টু দি পাওয়ার 4 প্লাস 12x স্কয়ার x কিউব সরি প্লাস 7x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 এখন প্রথমে তুমি লিখবে 4x টু দি পাওয়ার 4 খেয়াল করো সব অঙ্ক এই চারটি তো চার অঙ্ক তোমাদেরকে আমি করাই নাই তো তোমরা আগে করে এসছো কিনা তোমাদের প্রতিষ্ঠানে সেটা আমি জানি না কিন্তু আমি করাই নাই যেহেতু না অনেক কথা আছে কিন্তু আমি এই ভিডিওতে একটা ক্লাসে যা বলছি তা খেয়াল করো বাসা গিয়ে বারবার খেয়াল করো শুনো ক্লিয়ার হয়ে যাবে কেমন তো এইটাও একটা প্রশ্ন থাকতে পারে কিন্তু তো প্রথমটা লেখলাম ওকে এবারে x দিয়ে এটাকে ভাগ করবা মনে মনে x দিয়ে এটাকে ভাগ করলে কি হয় x দিয়ে কার ভাগ দিব স্যার x দিয়ে এটাকে ভাগ করবা ছেড়ে x 4x টু দি পাওয়ার 5 না না 4x স্কয়ার টু দি 4x টু x কিউব কিউব সরি তাই না জি জি এই 4 তো কাটা যাবে না 4 থাকবে x টু দি পাওয়ার 4 এর x কিউব হবে মানে 4x কিউব হবে তো এখানে 4x কিউব দিয়ে এই একের গুণ করবা মানে x প্রথমটা দিয়ে ভাগ দ্বিতীয়টা দিয়ে গুণ 4x কিউব প্লাস 4x কিউব
এবার দেখো উপরের দিকে চাই দেখো কয়টা এক্স কিউব আছে 12টা তাহলে আর কয়টা বাকি রয়েছে আর স্যার রয়েছে আর লিখতে হবে একটা দেখো প্লাস 8 এক্স কিউব ওকে জি স্যার এবার আবার এই এক্স দিয়ে এবার এই 8 এক্স কিউব কে ভাগ করো তাহলে কি হবে 8 এক্স স্কয়ার হবে 8x স্কয়ার 8 এক্স স্কয়ার দিয়ে একের গুণ করলে ইয়া 8x 8x স্কয়ার স্কয়ার প্লাস 8 এক্স স্কয়ার বুঝতে পারছো জি স্যার এবার এখানে আছে কয়টা এক্স 7 একটা মাইনাস করতে হবে একটা মাইনাস করতে হবে ভেরি গুড এবার আবার এই x দিয়ে এই x স্কয়ার কে ভাগ করো x স্কয়ার x স্কয়ার বাদ দিলে মাইনাস x মাইনাস x স্কয়ার x দিয়ে x স্কয়ার কি x দিয়ে এই মাইনাস x স্কয়ার কে ভাগ x স্কয়ার আগে কিন্তু মাইনাস আছে আগে প্লাস ছিল বলে লিখি নাই জি স্যার এখন তো মাইনাস আছে মাইনাস আছে কেটে দাও ভিডিও দেবো আবার বেশি আচ্ছা আচ্ছা আমরা ভিডিওটা কেটে গেছে মানে আমরা আগের ভিডিওতে ছিল এই পর্যন্ত যে আমরা এখানে এই 7x স্কয়ার কে মিলাইতে গিয়া x স্কয়ার বিয়োগ করছি এখন আবার এই x দিয়ে x স্কয়ার কে মাইনাস x স্কয়ার কে ভাগ করব Minus ভাগ করলে 1 কি হবে মাইনাস x হবে মাইনাস x তো এই মাইনাস x দিয়া এই প্লাস 1 রে গুণ করবা তাহলে মাইনাস x মাইনাস এর পাশে মাইনাস x থেকে x x মাইনাস x তো এখানে আছে কত মাইনাস 3x 3x আর দুইটা লাগে আর কয়টা বিয়োগের দুটো লাগবে বিয়োগ তো মাইনাস 2x 2x minus 2 minus 2 বুঝছো জি স্যার মারাত্মক অঙ্ক স্যার এটা কয়দিন বয়ের মতন এখন তুমি 4x কিউব কমন নাও এখন তুমি এটা পাইছো কোথা থেকে এই যে হুম কত বের করতে পারছো এখন 4x কিউব কমন নাও যা কমন যায় এখান থেকে দুইটা জোড়া জোড়া কমন নিবা 4x কিউব কমন যায় জি স্যার তো থাকবে কি x x প্লাস 1 প্লাস 8x স্কয়ার কমন যায় তাহলে x plus x 1 plus 1 এই দুটো থেকে কি কমন যায় রে x minus কোন কি থাকবে x Minus x. প্লাস 1 মাইনাস মাইনাস প্লাস 1 বুঝছো জি স্যার পরের দুটো থেকে কি কমন যায় মাইনাস দুটো minus x ও হামতে মাইনাস ইয়া 2 কমন দিব ইয়া 1 2 কমন যায় Minus তাহলে 2 কমন x দিব। মাইনাস মাইনাস প্লাস এন্ড তারপর আছে এক জায়গা বুঝছো জি তাহলে x প্লাস 1 আর কি থাকে 4x কিউব 4x কিউব প্লাস প্লাস 8x স্কয়ার মাইনাস x মাইনাস x minus 2 দেখো এটা আবার বানানো লাগবে এটা আবার কমন যায় যতক্ষণ উৎপাদকের নিয়ম হলো যতক্ষণ কমন যায় ততক্ষণ তোমার কমন ভাঙতে হবে এদিকে 4x স্কয়ার কমন যায় 4x স্কয়ার কমন যায় এর থেকে জি জি স্যার থাকো কি x প্লাস x plus 2 2 মাইনাস 1 কমন যায় লিখতে তারপর কি? পারবো x plus 2 বুঝছো জি স্যার আলা মুসি আমরা মুসি নাকি জি স্যার 2 নম্বর জন্য দেখছো কত ঝামেলা এটা 4 দিব এমন করে দিলি গরম মারে আরে বাবা তাহলে কি হলো আমরা x প্লাস 1 পেলাম এটা ছিল ওখানে আবার পেলাম x প্লাস 2 x plus 2 তার ভিতরে থাকবে কি 4x স্কয়ার 4x স্কয়ার minus 1 আচ্ছা বলো এটা কি আবার ভাঙা যায় কিনা জি স্যার আবারও ভাঙা যায় x প্লাস 1 x plus 2 x প্লাস 2 2x তার হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার x plus 1 x plus 2 2x plus 1 2x minus 1 বুঝছো জি স্যার শেষ এই উৎপাদকের নির্ণয় শেষ হলো ঠিক আছে বুঝতে পারছো জি স্যার আচ্ছা তাহলে মেইন বিষয়টা হলো এটা এই বানানোটা জি জি এটা বানানোর জন্য তুমি x plus 1 যে উৎপাদক এটা বের করছো পরে প্রথমটা দিয়ে ভাগ দ্বিতীয়টা দিয়ে গুণ সেভাবে এটা ভাঙতে পারছো ক্লিয়ার জি স্যার আচ্ছা এখন আমাদের খ নম্বর এটা দেখো আরেকটা ক্রিটিক্যাল অঙ্ক খ নম্বর এখন এই মেট্রিক পরীক্ষায় জটিল অঙ্ক থাকবে খ নম্বর দেওয়া আছে কি নাম্বার দেওয়া আছে দেওয়া আছে a plus 2 a plus 1 by a plus 1 2 by ওই দেন সমান কি 3 3 এটা দেওয়া আছে জি তোমার বের করতে হবে কার মান দেখছো
f plus 2 to the power 5 minus 1 by f plus 2 to the whole power y. খ নাম্বার দেওয়া আছে হলো a plus 1 by a plus 2 সমান কত 3। এখন এই জায়গায় কি লেখা আছে প্লাস 2 লেখা আছে না জি এনতে প্লাস 2 লেখা আছে জি এটা মান নির্ণয় করতে হবে কি রে কেমনে করবি আচ্ছা আমরা এটার লগে 2 যোগ করি a plus 2 করলাম প্লাস 1 বাই a plus 2 যেটা আছে এটা থাকলো এখন সমানে বাম দিকে আমি যে 2 যোগ করছি ডান দিকে যদি 2 যোগ করব না জি স্যার তো মাঝে করলেন না তো মাঝে করলে হলো আর লাস্টে করলে হলো প্রথমে হলো একই কথা এক জায়গায় তুমি করলেই হলো তা আমি কি 2 যোগ করছি উভয়পক্ষে ঠিক আছে এটা তো বুঝছো আচ্ছা এবার তুমি a plus 2 কে x ধরো x আর লিখে দাও a plus 2 সমান এক ধরে x ধরি এটা একটু সহজ হবে করাটা ক্লিয়ার জি আচ্ছা x plus 1 by x এর মান তুমি 5 পেয়েছো এবার এটাকে বর্গ করো উভয় পক্ষে x plus 1 by x তার হোল স্কয়ার সমান 5 স্কয়ার এটার অনুসিদ্ধান্ত বলো তো কি a plus b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত a plus b তার হোল স্কয়ার অনুসিদ্ধান্ত a স্কয়ার প্লাস থাপ্পড় তুমি ঠিক আছে কি স্যার a plus b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত a plus b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত দিয়া f a minus b হোল a স্কয়ার minus b হোল স্কয়ার প্লাস 2ab 3ab আরে না স্যার 4ab গাধা তো x minus 1 by x তার হোল স্কয়ার প্লাস 4ab b সমান হলো 25 আচ্ছা এখন x plus 1 by x এর মান কিন্তু 5 আছে আমরা এটা করার মানে হচ্ছে x minus 1 by x এর মান বের করব কারণ এখানে মাইনাস দেওয়া আছে মাইনাস মান লাগবে জি তো x minus 1 by x তার হোল স্কয়ার সমান 4 থেকে 25 বিয়োগ 4 এই 4 দিয়ে গেলে সমান কত হবে 21 সুতরাং x minus 1 by x সমান কত আসে রুট ওভার 21 তাই না জি স্যার আচ্ছা আমরা দুইটা মানই পেলাম x plus 1 by x এর মানও পেলাম x minus 1 by x এর মানও পাইলাম কোন সন্দেহ আছে জি না স্যার সুতরাং x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার এটা আমরা বের করে নিই কি লিখবো x plus 1 by x তার হোল স্কয়ার minus 2ab না জি আচ্ছা এটার মান কত 5 তাই না বুঝেছো নাকি বুঝো নাই জি স্যার 5 5 25 25 থেকে 2 গেলে কত 23 কোন সন্দেহ আছে আচ্ছা x কিউব মাইনাস 1 বাই x কিউব এর মান বের করবে এখন বলতে পারো স্যার প্লাসটা বের করলেন না কেন কারণ এখানে মাইনাস আছে 5 এন্ড 5 কিন্তু মাইনাস আছে তাই একটা প্লাসের বের করবা স্কয়ারের আর একটা মাইনাসের বের করবা কিউবের বুঝতে পারছো না কি জি ওই যে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 এর অঙ্ক বের করতে গেলে একবার স্কয়ারের একবার কিউবের মান বের করছি না তো একটা এক জায়গায় প্লাস এক জায়গায় মাইনাস এটা বের করতে হবে তো a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab আমি তোদের মাইক দেবো বুঝতে পারছি ইনটু a মাইনাস b ঠিক আছে এটা মান কত 21 রুট ওভার 21 না জি স্যার জি প্লাস 3 ইনটু রুট ওভার 21 তো 21 রুট ওভার 21 এর উপর কিউব মানে কি 21 রুট ওভার 21 প্লাস 3 রুট ওভার 21 কত 24 21 22 24 রুট ওভার 21 তাই না কোন কথা আছে জি না স্যার আচ্ছা তাহলে আমরা এই দুটো মান বের করলাম ঠিক আছে জি এটাও কিন্তু বড় আছে পরে তো সহজ তাহলে বুঝছি জি বুঝছেন বাসায় গিয়া এই ভিডিও দেখা ক্লিয়ার ভাবে শিক্ষা নিবা আমি কালকে রুম বেতন চাস কেউ না এত বেশ জি স্যার অভাবে আছে কেমন স্যার আচ্ছা অতএব তোরা মাইন্ড করছো না স্যার ভেরি গুড অতএব আমরা এগুলো গুণ করি x কিউব
মাইনাস 1 বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। যদি গুণ করলে এটা হতো না, এক্স স্কোয়ার দিয়ে দিই এটাকে গুণ, এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব, তাই না? পরে মাইনাস এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার বাই এক্স কিউব, এই তো। পরে প্লাস এবার 1 বাই এক্স স্কোয়ার দিয়ে এটা গুণ, তো এক্স কিউবের লগে এক গুণ হলে এক্স কিউব হইব উপরে আর নিচে হইলো এক্স স্কোয়ার। পরে মাইনাস এর মধ্যে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার আর 1 বাই এক্স কিউব গুণ, 1 বাই এক্স স্কোয়ার 1 বাই ইনটু 1 বাই এক্স কিউব। বুঝছো? জি স্যার। একটু আশা করি বুঝতে পেরেছো। জি। मुझे नहीं देना मान दो लाख दूसरा ना ক্লিয়ার? কারো কোন প্রবলেম? जी ना আচ্ছা এটার মান কত ছিল? √21। এটার মান কত ছিল? 5 সরি কত হলো না? 23 না? 23 বাই ছিল না? বাস কথা বলছি 23, হ্যাঁ 23 সমান এই দুটো গুণ করলে কত হবে বল? পাওয়ার দুটো যোগ হয় মাইনাস এখানে এটা কি হবে? 1 বাই x 1 বাই x প্লাস এটা হবে x মাইনাস এটা 1 বাই x টু দি পাওয়ার 5 নাকি? জি স্যার। আচ্ছা তো 23√21 তাই না? জি। x টু দি পাওয়ার 5 প্লাস মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 আর প্লাস এই x মাইনাস 1 বাই x, এই তো? জি স্যার। বা এবার এটাই পাশে লেখো, x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 প্লাস x মাইনাস 1 বাই x সমান 23√21। ওকে? জি। বা x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 প্লাস এর মান কত? √21 সমান 23√21। সুতরাং x টু দি পাওয়ার 5 দেখো এটা ফলটা কত রে? অঙ্কটার মধ্যে রেজাল্ট আছে লেখা আছে 23√21। এই √21 ওই পাশে গেলে কি হবে? মাইনাস √21। তাহলে এখানে 23টা √21, এখানে একটা √21 বিয়োগ হবে, তাহলে কত হবে? 22টা √21। জি। হইছে? না এটা না স্যার 551 √21। জি। কোথায় ভুল হলো আমাদের? হ্যাঁ আমাদের ভুলটা কোথায় হলো বলতো? ভুল হওয়ার তো কোনো জায়গা দেখতে পাচ্ছি না আমি। গাড়ির মধ্যে স্যার। আরে না রে না রে না রে, গাড়িতে বুঝতে পারবো তো ব্যবস্থা না, দেখি আমি x কিউব x টু দি পাওয়ার 5 পরে কি মাইনাস x স্কয়ার বাই x কিউব প্লাস 1 এই পোজ করিস না প্লাস x কিউব বাই x স্কয়ার, ওকে, প্লাস মাইনাস মাইনাস 1 বাই x স্কয়ার, ওকে। এটা মান তো ছিল 23√21 x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x প্লাস x, ওকে, প্লাস x মাইনাস 1 বাই x। আচ্ছা এখন এটাকে আনলাম এই পাশে, এটা নিলাম এই পাশে, ওকে, এটা ঠিক থাকলো। এটার মান x মাইনাস 1 বাই x এর মান কত ছিল? x minus 1 যদি কাটি দেন x minus দেন দেখি তো আমার তো ঠিক আছে মনে হয়। তারা কি করলো? p কিউব মাইনাস 1 বাই p কিউবের মান এরা বের করছে 24√21। আমাদের কত হয়েছিল? 24ই তো। আমাদের p কিউব মাইনাস 1 বাই p কিউবের মান বের করছিলাম কত মনে আছে? 24√21 না? 24 হ্যাঁ তো আমি এখানে 23 লিখলাম কেন? এই যে এখানে এই 24√21 তাই না? জি স্যার। 24√21 তো ঠিক আছে। নিচে 23 আর 24 গুণ করতো 23 আর 24 গুণ 23 আর 24 হচ্ছে কি 512 ওকে। জি 552 স্যার। পরে মাইক দিমন তুই আমারে কি করছ না? 552 ওকে।
তাহলে এটা হবে 552, ওকে? জি 552, এটা 552 552, 552, ওকে? জি তাহলে একটা বিয়োগ হচ্ছে 500, কত হবে? 51। 51 বুঝছো? এই বাস্তব বুঝছো? জি স্যার কোন সমস্যা? ক্লিয়ার? জি স্যার ওকে, আশা করি বুঝতে পেরেছো। জি স্যার অঙ্কটা কিন্তু বাসায় করতে হবে এবং এই টাইপের অঙ্ক থাকবে এবার, নিশ্চিত থাকবে জি স্যার এই টাইপের অঙ্ক থাকবে। কয় মিনিট ভিতরে? 14 মিনিট ওকে, বুঝছি। হ্যাঁ তো কথা দিও তো সহজ না দিলে না হুম? কিভাবে একটু হার্ড কাল্লান থেকে সিটা দিলে না কামাতে হ্যাঁ, সে সবসময় তো সহজ আর হবে না রে। গ নম্বরটা একটু পজ করতো। তালা সরাও তুমি তালা সরাও আমি ধরছি নতুন আরে দেওয়া লিখতে মানে ইয়েতে হাতর এটা কেমন এমন সে আর অঙ্ক দেখছস? জি এমন সে আর অঙ্ক দেখছস না? এটা তো মজা হইলো করছি না দেখ, x = এই মানটার সাহায্যে আমাদের এই যে এটা প্রমাণ করতে হবে। ভেজাল না। তাহলে কিন্তু দেখো, আমরা যদি নিয়ম অনুযায়ী করে যাই তো অঙ্কগুলি সাজানো থাকে, যতই ঝামেলা 5√2 নিঃসূত্র যত কিছু থাকুক, একটা একটা নিয়মের মধ্যে কিন্তু সাজানো থাকে। তো তুমি যদি চেষ্টা করো দেখো যে মিলে যাবে। তো x = দেওয়া আছে এত, তো আমরা 1/x এর মানটা বের করি। সুতরাং 1/x = 1/√2 প্লাস √17, ওকে? জি তো এখানে 3√2 মাইনাস √17, লব এবং হরকে আমরা 3√2 মাইনাস √17 দিয়ে গুণ করছি, ঠিক আছে? লব এবং হরকে আমরা 3√2 মাইনাস 17 দিয়ে গুণ করছি গুণ করব। একই সংখ্যা দ্বারা আমরা গুণ করতে পারি। জি আচ্ছা, 3√2 মাইনাস √17, a প্লাস b ইন্টারমিডিয়েট বি সূত্র কি? a plus b A square minus b square b স্কয়ার, ঠিক আছে? তাহলে কি হবে? 3√2 মাইনাস √17 বাই, দেখ খেয়াল করিস, 3 এর উপর স্কয়ার দিলে কত হয়? 3 এর উপর দিলে 6 3 3 ইয়া 9। 9 এরকম কথা কইলে কিন্তু ম্যাথস খারাপ হয় আমার। না আর না থেকে কি 2 না 2 না 18, 18 মাইনাস 17 স্কয়ার রুট কাটা 17, তো থাকে কি 3√2 মাইনাস √7, নিচে রেখে তো কোনো ভ্যালু নাই, তাই না? জি আচ্ছা, তো এখানে আমরা ভবিষ্যতে চিন্তা করে x + 1/x এর মানটা বের করে নিই। আমাদের লাগবে, এটা আসবে, এটা আমরা বের করে নিই। কেন আসবে তুমিও যদি একটু চিন্তা করো তুমিও পারবে। তো আমরা এটা বের করে নিই। x + 1/x এর মানটা দেখো কত হয়। x এর মান কত? 3√2 প্লাস √17, ওকে? জি আর 1/x এর মান কত? এই যে এটা 1/x এর মান 3√2 মাইনাস 3√2 70 মাইনাস √7 17, 3√2 কয়টা হলো? 6 6√2। তাহলে x + 1/x এর মান কত হলো? 6√2। সুতরাং এখন আমরা বাম পক্ষ লিখি। বাম পক্ষ 19√2x 19√2 x by by x square x square minus 5√2x plus 1 5√2x plus 1 plus 1। দেখো বাম পক্ষে কি আছে? লব আর হর আছে, জি তাই না? এখন লব এবং হরের মধ্যে দুই জায়গায় x আছে। আমরা একটু বুদ্ধি খাটাই না, দেখি না আমাদের কি হয়।
আমরা x প্লাস 1/x এর মান বের করেছি না? জি যখন এই হরের মধ্যে যদি তুমি x দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করো তাহলে এখানে x আসবে, এখানে 1/x আসবে না? জি আর এটাকে যদি x দিয়ে ভাগ করো তাহলে x কাটা যাবে, যাবে না? যাবে। তাইলে আমরা লব এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি কি পারি না? পারি। পারি। তাইলে 19√2x বাই x এই লবের ভাগ করলাম। আর হরের ভাগ করব প্রত্যেকটাকে আলাদা করে ভাগ করে ফেলি একবারে। x স্কয়ার 5√2 2x x বাই x প্লাস 1/x। ওকে, জি স্যার। একটা দিয়ে নিচে একটা x দেখা যায় কত, প্রত্যেকটা মধ্যে ভাগ ভেঙে দাও এক করতে। করতেই তো উপরে কি থাকবে 19√2 19√2 আর নিচে কি থাকবে নিচে x থাকবো x মাইনাস মাইনাস 5√2 5√2 প্লাস 1/x প্লাস 1/x। বুঝছস না কি বুঝছস না? জি স্যার। জি ঠিক আছে না? জি স্যার। তাহলে 19√2 আর x প্লাস 1/x এর মান কত? x প্লাস 6√2 6√2 তাহলে খেলা 6√2 জি মাইনাস 5√2। বুঝছস না কি বুঝছস জি না? স্যার। স্যার একটা মাইনাস কি ঠিক আছে ঠিক আছে বুঝছো না কি বুঝছো না দেখো। তাহলে এই হলো দ্বিতীয় পার্ট আর লাস্টে একটা লাইন হইছে জি বই লিখুন নিচে রিজন দা এই দেন আমি লিখি দেখো 19√2 নিচে থাকে কি শুধু একটা রুট টু যায় তো √2 কারা থাকবো কি 19 হইছে? সেই জি স্যার। প্রমাণিত বুঝছো? এই তো সহজ স্যার তাহলে অঙ্কটা সুন্দর না? জি স্যার। দেখতে মনে হয় অনেক কঠিন অনেক কঠিন। কিন্তু সুন্দর, জি স্যার। তাই না? ডিয়ার শিক্ষার্থীরা, সবাইকে ধন্যবাদ এভাবে আমাদের ইয়ের সাথে সংযুক্ত থাকবে। আর কেউ লাইক কমেন্ট শেয়ার করে না, তারপরে বলি আবার লাইক কমেন্ট শেয়ার করবে। মাত্র 161টা সাবস্ক্রাইবার হয়েছে, একটা বাড়ছে, আশা করি আরও বাড়বে। আমরা চেষ্টা করবো আরও সুন্দর করে ভিডিও দেওয়ার জন্য, আপলোড করার জন্য, যেন সুন্দর করে দেখা যায়। আসলে নতুন তো, সবাই পাশে থাকবে আশা করি। সকল ধন্যবাদ এবং সকলের জন্য